স্বাধীনতা দিবস মানেই ভারতের সিনেমা জগতে বড় রিলিজের উৎসব, কিন্তু এবারের 14ই আগস্ট যেন সিনেমার পর্দায় যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে। দুই সুপারস্টার, দুই সুপার ডিরেক্টর, দুই মাল্টিস্টাররা সিনেমার মুখোমুখি। রজনীকান্তের কুলি বনাম ঋত্বিক রোশন ও জুনিয়র এনটিআরের ওয়ার 2। লোকেশ কানাগরাজ পরিচালিত কুলি যেন রিলিজের আগেই একটা ব্লকবাস্টার ঘোষণা করে ফেলেছে। উত্তর আমেরিকায় অগ্রিম টিকিট বিক্রিতে আয় 13 কোটি রুপি। তামিলনাড়ুতে মাত্র 30 মিনিটে বিক্রি 40,000 টিকিট। বিশ্লেষকদের প্রাথমিক অনুমান, মুক্তির প্রথম দিনেই আয় 120 কোটি রুপি ছাড়াতে পারে। আর স্টারকাস্ট যেন একটি ভারতের সিনেমার সুপারস্টারদের র্যালি। রজনীকান্ত, নাগার্জুনা, আমির খান, উপেন্দ্র, শ্রুতি হাসান সবাই এক ফ্রেমে। অন্যদিকে অয়ন মুখার্জির পরিচালনায় ওয়ার 2 আসছে ইয়াশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন চ্যাপ্টার হিসেবে। কাস্টে আছেন ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদভানি। কিন্তু উত্তর আমেরিকায় অগ্রিম টিকিট বিক্রি হয়েছে মাত্র 3 কোটি রুপি। এই স্পাই অ্যাকশন থ্রিলারকে ঘিরেও আছে বেশ আলোচনা। তবে বাজারে কুলির গর্জনের সামনে কিছুটা চাপা পড়ে গেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে স্পাই থ্রিলারের গোপন অস্ত্র শেষ মুহূর্তে বাজিমাত করে দিতে পারে, এই আশায় বুক বেঁধে আছেন ফ্যানেরা। এই মুহূর্তে রজনীকান্তের কুলি স্পষ্টভাবেই এগিয়ে, কিন্তু ওয়ার 2 যদি ভারতের টিকিট বিক্রিতে হাই স্পিডে উঠে আসে, তাহলে চিত্রনাট্য উল্টে যেতে বেশি সময় আর লাগবে না।